প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জেলা প্রশাসক কার্যালয় ময়মনসিংহের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এটা প্রকাশ হয়েছে 11 মে 2026 খ্রিস্টাব্দে। চলেন কোন কোন পদে নিয়োগ দিয়েছে আমরা একটু দেখে নেই। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই কোনো আপডেট চাকরির নিউজ আপনাদের সামনে নিয়ে আসবো তখন সবার আগেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। চলেন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে বলছে যে প্রথমে 1 নম্বরে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেসিক বেতন হচ্ছে 8,250 থেকে 20,010। এখানে পদ হচ্ছে 19 জন নেবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই হবে, অর্থাৎ এসএসসি পাস হলে হবে। তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। হ্যাঁ, আর এখানে বলছে যে নিরাপত্তা প্রহরী নেবেন, বেতন গ্রেড 20, 8,250 থেকে 20,010। 25 জন নেবেন, তারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চেয়েছেন এবং কি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরিচ্ছন্ন কর্মী নেবেন 16 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবেন। এখানে বাবুর্চি নেবেন গ্রেড 20-এ, তাদের বেতন সেম 8,250 থেকে 20,010। পদের সংখ্যা হচ্ছে একজন। তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট হতে হবে। রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী বাবুর্চি গ্রেড 20 নেবেন 8,250 থেকে 20,010। একজন নেবেন, তাদেরও শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেয়ারার গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010। 2 জন নেবেন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং নিরাপত্তা প্রহরী গ্রেড 20, 8,250 থেকে 20,010। 3 জন নেবেন, তিনটি পদ আছে, 3 জন নেবেন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মালি নেবেন গ্রেড 20, 8,250 থেকে 20,010। একজন নেবেন, স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে পরিচ্ছন্ন কর্মী নেবেন গ্রেড 20, 8,250 থেকে 20,010। একটি পদে নেবেন, একজন নেবেন, মাত্র একজন, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট হতে হবে। এখানে যে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষার এই বিষয়টা একটু বলি। এটা হচ্ছে যে আপনাদেরকে যে চাকরির জন্য যে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষাটার কথা বলা হয়েছে। সেই পরীক্ষার কথা এখানে বলা হয়েছে এবং প্রার্থীর বয়স এখানে বলেছেন যে 11/5/2026 খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য হবেন না। হ্যাঁ, এফিডেভিট গ্রহণযোগ্য হবেন না। চলেন আমরা দেখি কিভাবে আবেদন প্রক্রিয়াটা শেষ করতে পারেন, আবেদন করতে পারেন। এখানে হচ্ছে যে অনলাইনে আবেদন করতে হবে dcmominsing.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন শুরু তারিখ হচ্ছে 14 মে 2026। অলরেডি শুরু হয়ে গেছে সকাল 10টা থেকে এবং কি তারপরে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 13ই জুন। আর বেশি দিন নেই, 13ই জুন পর্যন্ত ও 13ই জুন 2026 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদনটা জমা দিতে পারবেন, আবেদন ফিটা। এখানে চলেন আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে অবশ্যই টাকাটা জমা দিতে হবে, না হয় আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। এবং আবেদন করার জন্য যে আপনাদের কিছু কাগজ, ছবি এবং স্বাক্ষর প্রয়োজন সেটা এখানে বলে দিয়েছে। দৈর্ঘ্য 300 এবং প্রস্থ হচ্ছে 80 পিক্সেল স্বাক্ষর থাকতে হবে এবং রঙিন ছবি হচ্ছে দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যানিং করে আপলোড করতে হবে। অবশ্যই ছবির সাইজ 100 KB এবং স্বাক্ষরের সাইজ 60 KB মধ্যে থাকতে হবে। এগুলো করার পরে যখন আপনি আবেদনটা সাবমিট করবেন, সব কিছু লিখে সাবমিট করে ফেলবেন। সাবমিট করার পরে আপনারা আবেদন প্রসেসে যাবেন। আবেদনের জন্য যে টাকাটা চার্জটা কাটবে সেটা হচ্ছে যে 50 টাকা করে কাটবেন আবেদন ফি এবং চার্জ বাবদ 6 টাকা। আসলে আরও 6 টাকা রাখবেন, কারণ SMS চার্জ 3 টাকা, দুইটা মেসেজে 6 টাকা কাটবে। ঠিক আছে, আবেদন ফিটা যখন জমা দেবেন তখন লিখতে হবে ডিসি ময়মনসিংহ। অবশ্যই এগুলো সব ক্যাপিটাল লেটারে হতে হবে, স্পেস দিয়ে ইউজার আইডি হচ্ছে যে আপনি আবেদন করেছেন সেখানে একটা ইউজার আইডি পাবেন। ইউজার আইডি নাম্বারটা লিখে এখানে
1622 নাম্বারে সেন্ড করে দেবেন। তারা একটা আপনাকে ব্যাক মেসেজ দিবে, একটা পিন নাম্বার দিবে 10 সংখ্যার। এই পিন নাম্বারটা যখন পাবেন তখন আবার ডিসি ময়মনসিংহ, অবশ্যই এটাও বড় হাতের অক্ষরে হবে, স্পেস দিয়ে ইয়েস দিয়ে তারপরে পিন নাম্বার যেটা দিবে আপনাকে সেটা দিয়ে 1622 নাম্বারে পাঠিয়ে দিবেন। তখনই আপনার আবেদনটা সাকসেসফুলি হয়ে যাবে। অবশ্যই পিন নাম্বার এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন, কারণ যখন অ্যাডমিট কার্ড বের হবে তখন আপনাকে ইউজার আইডি এবং পিন নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে বলবেন